আরে আমি তো গরিবের ছেলে, আমার চাকরি নেই, বাকি নেই, টাকা পয়সা নেই। তোমার তো সব কিছুই আছে, তুমি যা করবা তাতে তোমাকে মানাবে। বড় লোকের মেয়েদের চরিত্র খারাপই থাকে। আমি আমি নিজেকে সান্ত্বনা দেবো যে আমি একটা বেইমান মেয়েকে ভালোবেসেছিলাম, একটা পাষাণ মেয়েকে ভালোবেসেছিলাম। না না ভাইয়া, আপনি ওর কথা শুনবেন না প্লিজ। আসলে ওকে আমি চিনি, কারণ ও আমার বয়ফ্রেন্ড ছিল, কিন্তু বয়ফ্রেন্ড না, ও বয়ফ্রেন্ড নামের একজন প্রতারক ছিল, যাকে আমি এতদিন চিনতে পারিনি। আর আমার এই ব্যাগে 5 লক্ষ টাকা আছে, যে টাকার লোভে ও আমার পিছনে তারা নিয়েছে। এই টাকা যদি আমি ওকে না দিই তাহলে নাকি ও আমাকে মেরে ফেলবে। কি বলছেন এসব? সোহেল, তুমি সোহেল? সেই সকাল থেকে কাজ করতেছি, আমার হাতের কাজ শেষ করে তোদের কাজে আমি সহযোগিতা করতেছি, আর তোদের কাজ এখনো শেষ হলো না। আরে দুপুর হয়ে গেছে, খিদে লাগছে না? বাড়িতে গিয়ে তো ভাত খেতে হইব নাকি? এই তো কাজ শেষ হয়ে আসছে, প্রায় শেষ হয়ে খালি বলতেছিস কাজ শেষ হতেছে, এখন পর্যন্ত শেষ হওয়ার কোনো নামগন্ধ নেই। এদিকে খিদায় আমার পেটটা চোচো করতেছে, কখন শেষ হবে, কখন বাড়িতে গিয়ে খাবো আল্লাহ জানে। তাড়াতাড়ি শেষ কর। আরে বাবা, এই তো কাজ শেষের দিকে, খালি খাম 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 করেছে, এদিকে তো তোরা কেউ কাজে নিতে চায় না। ঠিক আছে, কাজ থেকে যেমন নিরিবিলি বসে আছি, কাজ তো করতে আছি। আরে বাবা, কাজ করতেছি, কাজ শেষ হয়ে গেলে তো চলে যাবো, এত কথা কেটে কাজ তো শেষ হয়ে যাবো এখনই। আচ্ছা ঠিক আছে, তোদের কাম তোরাই কর। তোদের উপকার করতে এসেও যদি তোদের কথা আমার শুনতে হয়, তাহলে বাবা তোদের কাজ করার কোনো দরকার নাই, আমি গেলাম। আচ্ছা যা যা, কত দেখলাম, আমগো উপকার করা লাগবে না, আমগো কাছে আমরাই করতে পারবো, নাহলে আরো 20 মিনিট বেশি লাগবে। যেরকম খালি একটু গরম দেখাইতে থাকে, ওরকম খাম খাম করে দেখি আর কোনো জায়গায় কামে যায় নাকি। ও, তুমি এখানে এসে পড়েছো, ভালোই হয়েছে। আমি তোমার কাছেই যাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, দাঁড়াও। দেখো, ভালো করে দেখো, শেষ দেখা দেখে নাও। আচ্ছা, এইভাবে সেজে গুজে এই মাঠের মধ্যে কই যাওয়া হচ্ছে শুনি? আর এসব কি বলতো চা বলতা বল, শেষ দেখা মানে? যেটা সত্যি সেটাই তো বলছি, তাই না? দেখো, তোমাকে বারবার করে বললাম তুমি একজন শিক্ষিত, তুমি কেন চাকরি বাকরি করছো না? এভাবে কেন গ্রামে পড়ে আছো? এভাবে গ্রামে পড়ে খেতে খামারে কাজ করে কি লাভ বলো? কোনো লাভ নেই। আর শোনো, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসতাম, কিন্তু সেটা ভালোবাসতাম, এখন আর বাসবো না। এখন আমি ভেবেছি আমি শহরে চলে যাব, সেখানে আমার একটা চাকরি হয়ে যাবে, আর শহরের কোনো ছেলে দেখে আমি সেখানে বিয়ে করে সেটেল হয়ে যাব। বাস, তোমার বলা শেষ? আমাকে একটু বলতে দিবা? বলো। গ্রামে পড়ে থাকবো না কি করবো? আমাদের তো টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছু নেই, যা বিক্রি করে আমি ঘুষ দিয়ে চাকরি নেব। আজকে ঘুষের বাজারে ঘুষ না দিলে চাকরি হয় না। চাকরির দুয়ারে ঘুরতে ঘুরতে আজকে আমি ক্লান্ত। চাকরি, এই যে ক্ষেত খামারে কাজ করতেছি, তাতে অনেক শান্তিতে আছি, অনেক ভালো আছি। বাবা মা ছোটবেলায় যদি পড়াশোনা না করিয়ে আমাকে দিয়ে কামলা দেওয়া তো সেটাই খুব ভালো ছিল। আজকে পড়াশোনা করেও মানুষের দুয়ারে দুয়ারে বাড়িতে বাড়িতে কামলা দিচ্ছি মাত্র করে টাকার জন্য, আর সেই টাকা দিয়ে আমি আমার বাপ মাকে চাল ডাল কিনে খাওয়াচ্ছি। অথচ আমার বাবা মা যখন আমি ছোট ছিলাম তখন তারা কষ্ট করে আমাকে মানুষ করছে, তখন কষ্ট করে আমাকে পড়াশোনা করাইছে। আর আজকে আমার কাছে মানে কি বলবো, বলার মতো ভাষা আমার নেই। ব্যাস, হয়েছে হয়েছে তোমার লেকচার দেওয়া। এখন আমার কিছু কথা শোনো। তোমার বাবা মা কি করলো না করলো, তুমি কি করলা না করলা, সেটা আমার একেবারে দেখার বিষয় না। বর্তমানে তুমি আমার সাথে থাকতে চাও কি না সেটা শুধু বলো। আর যদি থাকতে চাও তাহলে এই গ্রামে থাকা যাবে না, কারণ তোমার পরিবেশের সাথে আমার পরিবেশ কখনোই মিশবে না। আমি এখানে থাকতে পারবো না।
আমি কষ্ট করে লেখাপড়া শিখেছি, আমি শহরে যাব, সেখানে চাকরি করব। তুমি যদি যাও তো ভালো, যদি চাকরি করো ভালো, আর যদি না যাও আমি শহরে গিয়ে কাউকে বিয়ে করে সেখানেই সেটেল হয়ে যাব। দেখো, তুমি চাকরি বাকরি করতে চাইলে করতে পারবা, সেখানে ঘুষ দিতে হলেও তুমি দিতে পারবা। তার কারণ তোমার বাবার টাকা আছে, তোমার কাছে ঘুষ দেওয়াটা কোনো ব্যাপার না। কিন্তু আমার বাবার তো কোনো টাকা পয়সা নাই, আমি চাকরি করতে চাইলেও ঘুষ কোথায় থেকে দেবো? এই থামো তো, ঘ্যান ঘ্যান করো না, ভালো লাগছে না এসব শুনতে। টাকা নেই, টাকা আছে, এটা সেটা কেন থাকবে না? তুমি এখান থেকে শহরে যাও, তুমি একজন শিক্ষিত, এক জায়গায় না এক জায়গায় কাজ তো তুমি পেয়ে যাবে, তাই না? একটু আগে বললা যে আমি শহরে একটা ছেলেকে বিয়ে করে সেখানে সেটেল হয়ে যাব। আমার ভালোবাসা তো তোমার কাছে তুচ্ছ, কারণ আমি গরিব। আজকে যদি আমার টাকা পয়সা থাকতো, এই কথাটা বলার সাহস তোমার হতো না, এই সাহসটুকু তুমি পেতে না। ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। আমি গরিব মানুষ, এই গরিবের কপালে যা আছে তাই হবে। দেখো, তোমাকে ভাবার জন্য আমি আরো একটা দুইটা দিন সময় দিলাম। তোমার যদি মনে হয় যে তুমি আমার সাথে থাকবে, তুমি সত্যি আমাকে ভালোবাসো, আমার জন্য তুমি অনেকটা স্যাক্রিফাইস করতে পারবে, তাহলে তুমি আমাকে ফোন করো। তোমার, আমি তো তোমার সাথে থাকতে চাই, আমি তোমার সাথে যেতে চাই। দেখো সোহেল, টাকা না থাকলে ভালোবাসাও থাকে না, টাকা থাকলে কাঠের পুতুলও হা করে। হ্যাঁ, যার টাকা আছে দুনিয়া তার আছে, যার পয়সা আছে দুনিয়া তার আছে। আমার তো টাকা নেই, তাই আমার আগে পিছিয়ে কেউ নেই। তোমার তোমার আমার কথা শুনে দাও। তোমার তোমার আমার কথা শোনো। তোমার, তুমি আমার সাথে ঠাট্টা করতেছো না? ছাড়ো। তুমি আমার সাথে মজা করতেছো? না, আমি তোমার সাথে ঠাট্টাও করছি না আর মজাও করছি না, যেটা সত্যি সেটা বলেছি। কেন, সত্যি কথা বললে এখন খুব গায়ে লাগে, তাই না? তোমার, তুমি জানো আমরা গরিব মানুষ, আমাদের টাকা পয়সা নাই, আমাদের ধন সম্পদ নাই। দেখো, আর চাকরি করতে চাইলেও চাকরিতে ঘুষ ছাড়া আমার চাকরি হইব না। একটা কথা বলি তোমাকে, চাকরি বাকরির কথা বলছো, টাকা পয়সার কথা বলছো, জন্ম থেকে কেউ কখনো টাকা পয়সা নিয়ে আসে না, ধন সম্পদ নিয়ে আসে না। ধন সম্পদ, টাকা পয়সা এসব কিছু অর্জন করতে হয়। আর তুমি শিক্ষিত, তুমি কি জানো, শুধু শিক্ষিত না, তুমি একদম শিক্ষিত বেকার। দেখো, মানুষ শিক্ষিত হলে টাকা পয়সা উপার্জন করতে পারে না, মানুষ শিক্ষিত হলে চাইলেই ভালো চাকরি করতে পারে না। আমি শিক্ষিত ঠিক আছে, আমি আমি একজন ডিগ্রি পাস ছেলে, অথচ আমার চাকরি নেই, আমি চাকরির জন্য দৌড়ে দৌড়ে ঘুরতেছি। তাহলে বাস, অনেক হয়েছে, অনেক শুনেছি তোমার কথা। দেখো সোহেল, জন্ম থেকে কেউ তো আর ধন সম্পদ, টাকা পয়সা এগুলো নিয়ে আসে না, তাই না? আর আমি তোমাকে একটা কথা পরিষ্কারভাবে বলে দিচ্ছি, তুমি আছো, তোমার সাথে যদি টাকা থাকে তো তুমি আমার সাথে সম্পর্ক করতে পারবে, আর তাছাড়া করতে পারবে না। আর এতদিনকার কথা বলবে, তাহলে বলবো যে ভুল করেছি, আমি ভুল করেছি, তার জন্য মাপ চাচ্ছি। বুঝতে পেরেছো? ভুল করোনি তুমি, বড় টাইম পাস করছি। আমার সাথে তুমি ভালোবাসার নাটক করছো, টাইম পাস করছো, যাতে তোমার সময়গুলো চলে যায়। আরে আমি তো গরিবের ছেলে, আমার চাকরি নেই, বাকি নেই, টাকা পয়সা নেই, তোমার তো সব কিছুই আছে। তুমি যা করবা তাতে তোমাকে মানাবে। বড় লোকের মেয়েদের চরিত্র খারাপই থাকে। আমি নিজেকে সান্ত্বনা দেবো যে আমি একটা বেইমান মেয়েকে ভালোবেসেছিলাম, একটা পাষাণ মেয়েকে ভালোবেসেছিলাম। তুমি যদি ভালো থাকো অন্য কাউকে বিয়ে করে, তুমি যদি ভালো থাকো অন্য কাউকে নিয়ে সংসার করতে, তবে আমিও সুখে থাকতে পারবো, আমিও ভালো থাকতে পারবো। গুড বাই। Hey you! Stop it! পকেটে তোকে টাকা নেই, তার আবার ফুটানি কি? বড় লোকের মেয়ে কি করছে না করছে? আচ্ছা, আমার একটা লিপস্টিকের দামও তো তুমি সারা মাসে ইনকাম করতে পারো না, আবার এত বড় বড় কথা কিসের? এত কথা কিসের? লজ্জা লাগে না? তোমার সাথে থাকলে না আমার মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে খেতে হবে, ভিক্ষা। আর আমি সেটা পারবো না। আমার বাবার টাকা আছে, যার টাকা আছে আমি তাকে বিয়ে করবো, সেখানে আমি সুখে থাকবো, ভালো থাকবো। অযথা কেন আমি তোমার পেছনে যাব? আমি পাগল, ক্রেজি, আমি ক্রেজি। না হয় তোমার মতো একটা ছেলেকে আমি ভালোবাসি, নিজের উপর লজ্জা হচ্ছে।
ব্যাপার ভাই, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ভদ্র ঘরের ভদ্র একটা সন্তান, আর আপনি এই মেয়েটার পিছনে নিছেন, কি ব্যাপার, কারণটা কি? তোর সমস্যা কি? তোর কি সমস্যা? ছাড় এখান থেকে। না না ভাইয়া, আপনি ওর কথা শুনবেন না প্লিজ। আসলে ওকে আমি চিনি, কারণ ও আমার বয়ফ্রেন্ড ছিল, কিন্তু বয়ফ্রেন্ড না, ও বয়ফ্রেন্ড নামের একজন প্রতারক ছিল, যাকে আমি এতদিন চিনতে পারিনি। আর আমার এই ব্যাগে 5 লক্ষ টাকা আছে, যে টাকার লোভে ও আমার পিছনে তারা নিয়েছে। এই টাকা যদি আমি ওকে না দিই, তাহলে নাকি ও আমাকে মেরে ফেলবে। কি বলছেন এসব? দেখুন, এটা আমার গ্রাম, আর আমার গ্রামে একটা মেয়েকে আপনি এইভাবে দিনে দুপুরে মেরে ফেলবেন, আর আমি তাকিয়ে থেকে দেখবো, অসম্ভব। যদি আপনি ভালো চান তাহলে আমার সামনে থেকে চলে যান, আর নইলে আমি তোর পুলিশে দিতে বাধ্য হব। আমি বলতেছি, তুই এখান থেকে যাবি কিনা বল। এই, তুই কথা বলছ কেন? তুই আমাকে চিনোস না আমি কে? আমি চাইলে এই মুহূর্তে তোকে এখানে শেষ করে দিতে পারি। এখান থেকে তুই সর। ওর আর আমার কথা, তুই এখানে আসবি না, যা এখান থেকে। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এটা আমার গ্রাম, আমার গ্রামে দাঁড়িয়ে তুই আমাকে হুমকি দিচ্ছিস। আমি চাইলে তোকে এখন কি করতে পারি তুই জানিস? এখনো সময় আছে, ভালো করে বলতেছি, তুই এখান থেকে চলে যা। আর যদি না যাস তাহলে আমার হাতে তুই খুন হবি। খুন! আসলে আমি আমি আপনাকে বলে বোঝাতে পারবো না যে আপনি আমার জীবনে কত বড় একটু উপকার করলেন, আর আমি কোনোদিন আপনার এই উপকারের ঋণ শোধ করতে পারবো না। কিন্তু এখন তো সমস্যা একটাই হয়ে গেছে যে আমি কোথায় আসছি, কোন জায়গায় আসছি, আমি কিছুই চিনি না। আর আমি কিভাবে আমার শহরে পৌঁছাবো সেই রাস্তাও আমার জানা নেই। আচ্ছা, আপনি কি আমার একটা সাহায্য করতে পারেন? বেশি কিছু না, আমাকে শুধু গাড়িতে উঠিয়ে দিন, যেন আমার বাড়িতে ঠিক মতন আমি পৌঁছে যেতে পারি। আপনি এখান থেকে 50,000 টাকা নিতে পারেন, কোনো সমস্যা নেই। না না ম্যাম সাহেব, টাকার প্রতি আমার কোনো লোভ নেই। আপনি বিপদে বসছেন, আমি আপনাকে মাত্র একটু উপকার করছি। আপনি শহরে ফিরে যাবেন, আপনার বাবা মার কাছে ফিরে যাবেন, এটা তো আনন্দের কথা, আনন্দের ব্যাপার। আর আমি এত উপকার করতে পারলে নিজেকে ধন্য মনে করব যে আমি একটা উপকার করতে পারছি। এখন এখন আমার খুব ক্ষুধা লাগছে, আমি কাজ শেষ করে বাড়িতে যাচ্ছিলাম খাওয়ার জন্য। এক কাজ করেন, আপনি আমার বাড়িতে চলেন, আপনি খাওয়া দাওয়া করবেন, আমিও খাওয়া দাওয়া করবো। আমি নিজে আপনাকে শহরের গাড়িতে উঠিয়ে দেবো। চলুন চলুন, এখন ভেবে নেন এখানে আপনার কোনো ভয় নেই, আপনি এখন নিরাপদে আছেন। চলুন। ঠিক আছে, আসুন। সরি। আরে না না, এটা কোনো ব্যাপারই না, চলুন। বাবা, কই গেলি? আচ্ছা, সুখবর, সুখবর, অনেক বড় সুখবর। ওই যে কইলাম না 20 লাখ টাকা দেওয়ার লাগবো, তুমি জমা দিলে 2 লাখ টাকা বেতন হবো তোর। ওই কি সব রেডি, খালি টাকাটা দিলে খালি কাম হয়ে গেছে গা। আমি তো অ্যাসিস্ট্যান্টে গিয়ে তোর নিকে গাড়ির টিকিট কিনাইছি। আব্বা, এত দেরি কেন করতেছো? টাকাটা তুমি জমা দিয়ে দাও না। টাকা জমা দেবনি, তুই হলো তাড়াতাড়ি আজকে গাড়িতে যাবি, টিকিট কাউন্টারে দিয়ে থুয়ে আইছি। বাবা শোনো, আমার যাওয়া আসা নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, তুমি শুধু টাকাগুলোর ব্যবস্থা করে রাখো, তাইলেই হইব। হ্যাঁ, টাকা দেবনি ব্যবস্থা করিয়া, তুই কোনো চিন্তা করিস না। 2 লাখ টাকা বেতন মাসে। তাহলে এই খুশি সংবাদটা আমি আমার আত্মীয় স্বজনদের জানাই ফোন করে। হ্যাঁ জানা, আচ্ছা। কি ভালো লাগতেছে। চলো যা, কি করবো? বাবা, একটু ধৈর্য ধরো। দেখো, যা হবার তা তো হয়েছে, এটা নিয়ে আর কান্নাকাটি করে কি করবা বলো? ওই আমার বুদ্ধি আমার পথে নেমে গেল। বাবা, ধৈর্য ধরো। আসলে দোষ তোমার না, দোষ ছিল আমার। আমি যদি এভাবে নিজেকে নিয়ে অহংকার না করতাম, নিজের সয় সম্পত্তি, ধন সম্পদ এসব নিয়ে যদি অহংকার না করতাম, তাহলে হয়তোবা আজকে আমাদের এই দশা হতো না। আমি আমার যা কিছু আছে তার থেকে বেশি আমি বড়াই করতাম,
মানুষকে বলে বেড়াতাম, আর এর কারণে আজকে আমাদের এই দশা। যাক, আমি তো নিজের ভুল বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা একদিন হয়তোবা আবার সবকিছু ফিরিয়ে দেবে আমাদেরকে। তুমি কোনো চিন্তা করো না বাবা। করে যাবো কেমনি এই দিন বাদগুলো কাটাবো? যার কেউ নেই তার তো আল্লাহ আছে, মুখ দিয়েছেন যিনি আহারও দিবেন তিনি। তুমি কোনো চিন্তা করো না। তাই জানিও চলো। আমার এই বয়সে খাওয়ানো দাওয়ানো কষ্ট করলে কি আমি বেশি দিন বাঁচবো? টাকা পয়সা তো সবই গেল। ইতি, আজকে 3টা বছর পরে আমি আমার গ্রামে আসলাম। আমার কাছে মনে হচ্ছে আমার গ্রামটা আমার দিকে তাকিয়ে আছে, আমার গ্রাম আমাকে দেখছে যে তুই সেই সোহেল আর এই সোহেল, মানে কতটা ব্যবধান। আজকে সব কিছুর জন্য তুমি, আজকে তুমি যদি আমার পাশে না দাঁড়াতা আমার চাকরি হইতো না। আজকে তুমি যদি আমার পাশে না থাকতা তাহলে আমি প্রতিষ্ঠিত হইতে পারতাম না। মানে তোমার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আমার কাছে তো মনে হচ্ছে যে স্বয়ং আল্লাহ ফেরেশতা হিসেবে তোমাকে আমার কাছে পাঠিয়েছে। ওইভাবে বলো না, আসলে তোমাকে যেদিন আমি প্রথম দেখেছিলাম না, সত্য কথা বলতে সেদিনই আমার তোমাকে খুব ভালো লেগেছিল। যদি আমি বলতে পারিনি, কিন্তু এই যে তোমার অবস্থা খুব খারাপ ছিল, তোমার পরিবারের অবস্থা খুব একটা ভালো ছিল না, যে আমি যতটা পারি তোমাকে সাহায্য করব, আর আমি সেটা পেরেছি। এখন আমি নিজেকে ধন্য মনে করি। ইতি, তুমি এসব কি বলতেছো? তুমি আমাকে পছন্দ করো এ হয় না, কারণ তুমি আমার কাছে অনেক কিছু। আমি আমি তোমাকে ভালোবাসার চোখে দেখতে চাই না। মানে সোহেল, তুমি এগুলো কি বলতেছো? না না, এটা কোনোদিনও হতে পারে না। সোহেল, তুমি কি এতদিনে একটাবারও বুঝতে পারোনি যে ইতি তোমাকে কতটা ভালোবাসে? তার তার মানে তোমার কতটা জায়গা আছে, তুমি একবারও বুঝতে পারোনি এই কথাগুলো? দেখো, তোমাকে ভালোবাসা আমি তোমাকে ছোট করতে চাই না। আর ভালোবাসার মানুষের চাইতে তুমি আমার জীবনে, আমার কাছে তার চাইতে অনেক বড়। আমি তোমাকে ভাষায় হয়তো বোঝাতে পারতেছি না। আমি যদি তোমাকে আজকে বিয়ে করি, ভালোবাসি, তাহলে তোমার যে সম্মানটা আমার মনের মধ্যে, সেই সম্মানটা নষ্ট হয়ে যাবে। তুমি আমাকে মাফ করে দিও, কারণ তুমি আমার ভালোবাসার মানুষের চাইতেও আমার কাছে অনেক উপরে। না না সোহেল, তুমি এমন কথা বলো না। আর তাছাড়া তুমি তো সবসময় বলো যে আমি তোমার জন্য তোমাকে যে উপকার করেছি তুমি নাকি আমাকে সেই উপকারের ঋণ দিতে চাও। তাহলে আমি সেই ঋণ হিসেবে শুধুমাত্র তোমাকেই চাই, শুধু তোমাকে। ঠিক আছে, আমি একটা মানুষের সাথে দেখা করতে চাই। ওই মানুষটার সাথে দেখা করাটা আমার খুবই জরুরি। ওই মানুষটার সাথে আমার 3টা বছর কোনো যোগাযোগ নেই, কোনো সাক্ষাৎ নেই। ওই মানুষটার সামনে আমি একটু দাঁড়াতে চাই, ওই মানুষটাকে তোমাকে দেখাতে চাই। আসুন। সোহেল, তুমি সোহেল? হ্যাঁ, আমি সোহেল। কেন চিনতে পারতেছ না? চিনতে কষ্ট হচ্ছে? কষ্ট তো হওয়ারই কথা, কারণ সেদিনের সোহেল তো এখনকার সোহেলের মধ্যে অনেক ব্যবধান। তখন ছিলাম গেও ভূত, স্মার্ট ছিলাম না, টাকা পয়সা ছিল না, গরিব ছিলাম। দেখো তো সেই সোহেলের মধ্যে এই সোহেলের কোনোটা মিল খুঁজে পাও কিনা? কিন্তু তোমার এই অবস্থা কেন? তুমি তো ঢাকা শহরের মানে বাসিন্দা হওয়ার কথা, ওইখানে সেটেল হওয়ার কথা। এইরকম একটা নর্মাল জামা কাপড় পরে গ্রামের রাস্তা দিয়ে খালি পায়ে হেঁটে যাচ্ছ, কারণটা কি? আসলে কি, এটা চিরন্তন সত্য, অহংকারী পতনের মূল। আর আমার মধ্যে সেই অহংকারটা ছিল। আমি তোমার সাথে অনেক খারাপ আচরণ করেছি,
তার জন্য আমি তোমার কাছে মাপ চাচ্ছি সোহেল। বাহ বাবা বাবা বাবা, সেই তোমার অহংকার কোথায় গেল? যে তোমার অহংকার ছিল, টাকার গরম ছিল, সেই তোমার অহংকার টাকা কোথায় গেল? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসতাম, পাগলের মতো ভালোবাসতাম, কিন্তু তুমি তুমি ভালোবাসা তো দূরের কথা, তুমি আমাকে ঘৃণা করতা, তুমি আমাকে অপমান করতা। আজকে আজকে তুমি কোথায় আর আমি কোথায়? কারণ আমার শক্তি ছিল, আমার শক্তিতে বল ছিল, আমার উদ্দেশ্যটা সৎ ছিল। আমি চাকরি করব, প্রতিষ্ঠিত হব, উচ্চ লেভেলের একজন হব। আজকে আল্লাহ তাআলা আমার মনের আশা পূরণ করছে। তোমার মতো অহংকার ছিল না, তোমার মতো নোংরা অহংকার ছিল না আমার। ইতি আমি তোমাকে যে মেয়েটার কথা বললাম, এই সেই মেয়েটা, একটা অহংকারী জিদি একটা মেয়ে ছিল, অহংকার ভরা ছিল এই মেয়েটা। আজকে দেখো, মানুষের মধ্যে সাধারণ একটা মানুষ, যার অহংকার ভাব সব শেষ হয়ে গেছে, সব মাটির সাথে ধুলোর সাথে মিশে গেছে। আরে এখন আমার মন চাচ্ছে কি জানো? এখন আমার মন চাচ্ছে তোমাকে দেখে, তোমার অবস্থাটা দেখে, তোমার ভাব সব দেখে, যে আমি তোমাকে 500টা টাকা দান করি। ছি, আমি এই মেয়েটাকে ভালোবাসছিলাম, যার মধ্যে অহংকারের একটা লালসা বাস করতো। সোহেল, ভুল তো মানুষই করে, তাই না? আমাকে কি ক্ষমা করে দেওয়া যায় না? আমি তো ভুল করছিলাম। মানুষ মানুষ একবার, দুইবার, তিনবার এভাবে তো ভুল করে, তাই না? আমাকে তুমি একটা সুযোগ দাও, দেখবে সব আগের মতো হয়ে যাবে। আমি তোমাকে কেন মাফ করব? আমি তোমাকে কেন সুযোগ দেব? তুমি আমার কাছে কি বলতে চাচ্ছ, কি চাচ্ছ? সোহেল, ওই যে দেখছো আমার বাবা দাঁড়িয়ে আছে, তার স্বপ্ন ইচ্ছে পূরণ করতে গিয়ে আজকে আমাদের এই দশা। এক ভণ্ড, এক প্রতারকের হাতে পড়েছিলাম। তার কাছে আমাদের বিষয় আশায় সয় সম্পত্তি, শুধুমাত্র একটা চাকরির কারণে সবকিছু শেষ, সব হারিয়ে গেল আমাদের। মাথার উপর থাকা ছাদটাও নেই। দেখো, অহংকার পতনের মূল। অহংকার করছো, হিংসা করছো, লোভ করছো, আজকে এই অবস্থাটা তোমার। আমি তো অহংকার করিনি, আমি সৎভাবে খেটে খাওয়ার জন্য এই মানুষটা গড়ে তুলছিলাম। আজকে আমি প্রতিষ্ঠিত। তুমি চাইলেও এই ভালোবাসার মানুষটাকে তুমি আর পাবা না। এই ভালোবাসার মানুষকে তখনই তুমি দাফন করছো যখন তুমি আমার কাছ থেকে চিরবিদায় নিয়ে চলে আসছো। এই মানুষটা তখন তোমার কাছে দাফন হয়ে গেছে। সোহেল, মানুষ তো বলে জীবনের নাকি মৃত্যু আছে, কিন্তু ভালোবাসার মৃত্যু নেই। তুমি আমার সাথে এমন করো না। আমার এই হাতটি ধরার মতো এখন আর কেউ নেই। কি বলতে চাচ্ছ তুমি? এখন আমি তোমার হাত ধরবো, এখন আমি তোমাকে ভালোবাসবো, এখন আমি তোমাকে সংসার দেবো? অসম্ভব, তা আমার পক্ষে কোনোদিনও সম্ভব না। কারণ তুমি নিজে হাতে দাফন করছো, সেই দাফন হয়ে আছি। ভিতরে ভালোবাসা বলতে কোনো কিছু নেই। তুমি আমাকে মাফ করে দিও। গুড বাই। দ্বিতীয়বারের জন্য সেদিন বলছিলাম গুড বাই, আজকেও বললাম গুড বাই। চলো। সোহেল, থাকো, ভাগ্যের বেশি আশা করতে নাই। যা ভাগ্যে নাই তা কোনোদিন জুটবো না। আর যারা ভাগ্য